নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সঞ্চারী ভট্টাচার্য আর আপনারা শুনছেন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস। ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন শিবপুরাণের এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ কাহিনী। আজকের এই কাহিনীর মধ্যে দিয়ে আমরা পঞ্চলিঙ্গ স্বরূপ প্রণবের মাহাত্ম্য, তার সূক্ষ্ম রূপ এবং স্থূল রূপের আলোচনা, আর তার পাশাপাশি জপের নিয়ম, মহিমা, কার্য ব্রহ্মের লোকাদি থেকে কারণ রুদ্রের লোক পর্যন্ত আলোচনা করে কালাতীত পঞ্চাবরণ বিশিষ্ট শিবলোকের অনিবার্জনীয় এবং অনিবচনীয় বৈভবের নিরূপণ ও শিব ভক্তদের সৎ কামের মহিমা আপনাদের সামনে ব্যক্ত করতে চলেছি। তাহলে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আজকের এই বিশেষ পরিবেশনাটি। ঋষি বললেন, প্রভু মহামুনে, আপনি আমাদের ষড়লিঙ্গ স্বরূপ প্রণবের মাহাত্ম্য ও শিব ভক্তদের পূজার প্রকার ক্রমশ বর্ণনা করুন। সুতদেব বললেন, মহর্ষিগণ, হে তপোধন, আপনারা অত্যন্ত মূল্যবান প্রশ্ন করেছেন, কিন্তু এর সঠিক উত্তর ভগবান মহাদেবই জানেন, অন্য কেউ নয়। তবুও ভগবান শিবের কৃপায় আমি এই বিষয় আপনাদের সামনে বর্ণনা করব। ভগবান শিব আমার এবং আপনাদের রক্ষার বিশাল ভার নিজেই নিজের কাঁধে তুলে নিয়েছেন। প্রকৃতি থেকে উৎপন্ন সংসাররূপ মহাসাগরের নাম হল প্রণব হলো এর থেকে পার করার জন্য দ্বিতীয় নৌকা। তাই এই ওঙ্কারের সংজ্ঞা দেওয়া হয়েছে প্রণব। ওঙ্কার তার জপকারী সাধকদের বলেন, প্রপঞ্চ ন থেকে নেই এবং ব যা তোমাদেরই জন্য স্থিত। সুতরাং এই ভাব নিয়েই জ্ঞানী ব্যক্তি ওমকে প্রণব নামে জানেন। এর জন্য অন্য ভাব হল এইরূপ প্রকর্ষণ, ন থেকে নয়েত এবং ব অর্থাৎ যজুষ্মান মোক্ষম ইতি বা প্রণবঃ নমঃ, অর্থাৎ এটি সকল উপাসকদের মোক্ষ পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্যই ঋষি মুনিগণ একে প্রণব বলে থাকেন। এটি তার জপকারী যোগীদের এবং তার মন্ত্র পূজাকারী উপাসকদের সমস্ত কর্ম নাশ করে দিব্য নূতন জ্ঞান প্রদান করে। সেই জন্য এর নাম প্রণব। সেই মায়ারহিত মহেশ্বরকেই নব অর্থাৎ নূতন বলা হয়। এই পরমাত্মা প্রকৃষ্ট রূপে নব অর্থাৎ শুদ্ধ স্বরূপ, তাই তাকে প্রণব বলা হয়। প্রণব সাধককে নব অর্থাৎ নবীন করে দেয়। সেজন্য বিদ্বান ব্যক্তি একে প্রণব নামে জানেন, অথবা প্রকৃষ্ট রূপে নবদিব্য পরমাত্ম জ্ঞান প্রকটিত করে, তাই এটি প্রণব। প্রণবের দুটি ভাগ বলা হয়েছে, স্থূল এবং সূক্ষ্ম। এক অক্ষরূপ যে ওম, সেটি সূক্ষ্ম প্রণব বলে জানতে হবে। নম শিবায় এই পঞ্চাক্ষর যুক্ত মন্ত্রকে স্থূল প্রণব বলে জানতে হবে। যাতে 5 অক্ষর ব্যক্ত নয় সেটি সূক্ষ্ম, এবং যাতে 5 অক্ষর সুস্পষ্ট রূপে ব্যক্ত তা হল স্থূল। জীবনমুক্ত ব্যক্তির জন্য সূক্ষ্ম প্রণব জপের বিধান আছে, সেটি তার জন্য সমস্ত সাধনার সার। এর জন্য জীবের অন্য কোনো সাধনার প্রয়োজনই নেই, কারণ তিনি সিদ্ধরূপ। তবুও অন্যের দৃষ্টিতে যতক্ষণ তার দেহ থাকে ততক্ষণ তার প্রণব জপের সহজ সাধনা সত্যই হতে থাকে। তিনি তার দেহ লয় পাওয়া পর্যন্ত সূক্ষ্ম প্রণব মন্ত্র জপ এবং তার অর্থভূত পরমাত্ম তত্ত্বের সন্ধান করতে থাকেন। যখন শরীর নাশ হয়ে যায় তখন তিনি পূর্ণ ব্রহ্মস্বরূপ শিবকে লাভ করেন। এটি সুনিশ্চিত ব্যাপার। যিনি অর্থের অনুসন্ধান না করে শুধু মন্ত্র জপ করেন তার অবশ্যই যোগ প্রাপ্তি হয়। যিনি 36 কোটি মন্ত্র জপ করেছেন তিনি অবশ্যই যোগ প্রাপ্ত করেন। সূক্ষ্ম প্রণবেরও হ্রস্ব ও দীর্ঘের দুটি ভেদের কথা জানা উচিত। অকার, উকার, মকার, বিন্দু, নাদ, শব্দ, কাল এবং কলা এর দ্বারা যুক্ত যে প্রণব তাকে বলা হয় দীর্ঘ প্রণব। তা যোগীদের হৃদয়ে স্থিত হয়। মকার পর্যন্ত যে ওম তা অ, উ, ম এই 3 তত্ত্ব দ্বারা যুক্ত। একে হ্রস্ব প্রণব বলা হয়। অ হচ্ছে শিব, উ
উ থেকে উৎপন্ন হয় শক্তি এবং ম হল দুয়ের মধ্যে ঐক্য সম্পাদনকারী। এটি তৃত স্বরূপ। এরূপ মনে করে হ্রস্ব প্রণব জপ করা উচিত। যিনি তার সমস্ত পাপ ক্ষয় করতে চান তার পক্ষে এই হ্রস্ব প্রণব জপ অত্যন্ত প্রয়োজনীয়। পৃথিবী, জল, তেজ, বায়ু ও আকাশ এই পঞ্চভূত এবং শব্দ, স্পর্শ ইত্যাদি এর 5টি বিষয়। এই 10টি হলো মানুষের কামনার বিষয়। এগুলির আশা মনে নিয়ে যারা কর্ম অনুষ্ঠানে ব্যাপৃত হন সেই 10 প্রকারের পুরুষকে প্রবৃত্ত বলা হয়, এবং যিনি নিষ্কামভাবে শাস্ত্র বিহিত কর্মের অনুষ্ঠান করেন তাকে নিবৃত্ত বলা হয়। প্রবৃত্ত পুরুষের হ্রস্ব প্রণবী জপ করা উচিত এবং নিবৃত্ত পুরুষের দীর্ঘ প্রণবের। অন্য মন্ত্রাদির আদিতে ইচ্ছানুসার শব্দ ও কলাযুক্ত প্রণব উচ্চারণ করা উচিত। বেদের আদিতে এবং 2 সন্ধ্যা উপাসনার সময়ও ওঙ্কার উচ্চারণ করা উচিত। 9 কোটি প্রণব জপ করলে মানুষ শুদ্ধ হয়ে যায়। আরও 9 কোটি জপ করলে তিনি পৃথিবী তত্ত্ব বিজয় করেন। তারপর আবার 9 কোটি জপ করলে জলতত্ত্ব জয় করেন। পুনরায় 9 কোটি জপ করলে অগ্নিতত্ত্বে বিজয় লাভ করেন। তারপর আরও 9 কোটি জপ করলে তিনি বায়ুতত্ত্বে বিজয়ী হন। আরও 9 কোটি জপ করলে আকাশকে নিজ অধিকারে আনেন। এইভাবে 9 কোটি জপ দ্বারা তিনি ক্রমশ গন্ধ, রস, রূপ, স্পর্শ, শব্দে বিজয় লাভ করেন। তারপর আরও 9 কোটি জপ করে অহং ভাবও জয় করেন। এইভাবে 108 কোটি প্রণব জপ করে উৎকৃষ্ট বোধ প্রাপ্ত হওয়া ব্যক্তি শুদ্ধ যোগ লাভ করতে থাকেন। শুদ্ধ যোগের দ্বারা যুক্ত হলে তিনি জীবন মুক্ত হয়ে যান, এতে কোনো সন্দেহ নেই। সর্বদা প্রণব জপ এবং প্রণব রূপ শিবের ধ্যান করতে করতে সমাধিস্থিত মহাযোগী পুরুষ সাক্ষাৎ শিবই হন, তাতে কোনো সংশয় নেই। প্রথমে নিজ শরীরে প্রণবের ঋষি, ছন্দ, দেবতাদের ন্যায় করে বা দেবতাদেরকে অতিবৃষ্ট করে তারপর জপ আরম্ভ করা উচিত। অকার আদি মাতৃকা বর্ণযুক্ত প্রণবকে নিজ অঙ্গে ন্যাস করে মানুষ ঋষি হয়ে যান। মন্ত্রাদির 10বিধ সংস্কার, মাতৃকা ন্যাস এবং স্বরোদ্ধন শোধন ইত্যাদির সঙ্গে সম্পূর্ণ ন্যাসের ফল তিনি প্রাপ্ত হন। প্রবৃত্ত নিবৃত্তির মিশ্রিত ভাবযুক্ত ব্যক্তিদের জন্য স্থূল প্রণব মন্ত্রই এবং জপই অভীষ্টকারী হয়। ক্রিয়া, তপ, জপের যোগ দ্বারা শিবযোগী 3 প্রকারের হন, যাকে ক্রমশ ক্রিয়াযোগী, তপযোগী এবং জপযোগী বলা হয়। এই জপযোগীর মধ্যে দিয়ে তারা নিয়মিতভাবে নিজেদের জপ এবং তপকে এগিয়ে নিয়ে যেতে পারেন। যিনি ধন ইত্যাদি বৈভব দ্বারা পূজা সামগ্রী সঞ্চয় করে হস্ত ইত্যাদি অঙ্গ দ্বারা নমস্কার ক্রিয়া করেন ও ইষ্টদেবের পূজায় ব্যাপৃত থাকেন তাকে ক্রিয়াযোগী বলা হয়। পূজার রথ থেকে যিনি পরিমিত আহার করেন, বাহ্য ইন্দ্রিয়কে বশে রাখেন, মনকেও বশীভূত করে পরদ্রোহ থেকে দূরে থাকেন তাকে বলা হয় তপযোগী। এইসব সদ্গুণে যুক্ত হয়ে যিনি সর্বদা শুদ্ধভাবে থাকেন এবং সমস্ত কাম ইত্যাদি দোষরহিত হয়ে শান্ত চিত্তে নিরন্তর জপ করতে থাকেন সেই মহাত্মা ব্যক্তিকে জপযোগী বলে মনে করা হয়। যে ব্যক্তি ষোড়শোপচারের শিবযোগী মাহাত্ম্যদের পূজা করেন তিনি শুদ্ধ হয়ে শালক্য ইত্যাদি ক্রমে উত্তরোত্তর উৎকৃষ্ট মুক্তি লাভ করেন। হে দ্বিজগণ, এবার আমি জপযোগের বর্ণনা করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তপস্যাকারীদের জন্য জপের উপদেশ দেওয়া হয়েছে, কারণ তিনি জপের দ্বারা নিজেকে সর্বতোভাবে শুদ্ধ করে নেন। ব্রাহ্মণগণ, প্রথমে নমঃ পদ হবে, তারপর চতুর্থী বিভক্তিতে শিব শব্দ হলে পঞ্চতত্ত্বাত্মক নমঃ শিবায় বলা হয়। একে বলা হয় শিব পঞ্চাক্ষর ব্রত। এটি স্থূল প্রণব রূপ। এই পঞ্চাক্ষর জপের দ্বারাই মানুষ সম্পূর্ণ সিদ্ধি প্রাপ্ত করে নেয়। পঞ্চাক্ষর মন্ত্রের আদিতে ওঙ্কার ব্যবহার করে সর্বদা তার জপ করা উচিত। দ্বিজগণ, গুরুমুখ থেকে পঞ্চাক্ষর মন্ত্রের উপদেশ লাভ করে যেখানে স্বচ্ছন্দে বাস করা সম্ভব তেমনি উত্তম স্থানে মাসের পূর্বপক্ষে প্রতিপদা থেকে আরম্ভ করে কৃষ্ণপক্ষের চতুর্দশী পর্যন্ত নিরন্তর জপ করতে থাকবে। মাঘ
ও ভাদ্র মাসের বিশিষ্ট মহত্ব আছে। এই সময়টি সব সময়ের থেকে উত্তমোত্তম বলে মনে করা হয়। সাধকের উচিত একবার প্রত্যহ পরিমিত আহার করা, মৌন থাকা, ইন্দ্রিয়াদি বশে রাখা, নিজ প্রভু ও মাতা পিতার নিত্য সেবা করা। এই নিয়মে থেকে যারা জপকারী ব্যক্তি নিজেদের আত্মশুদ্ধিতে বিশ্বাসী হন, 1,000,000 জপেই তারা শুদ্ধ হয়ে যান, অন্যথায় তিনি ঋণী হয়ে পড়েন। ভগবান শিবের নিরন্তর চিন্তা করতে করতে 5,00,000 পঞ্চাক্ষর মন্ত্র জপ করবেন। জপের সময় এইভাবে ধ্যান করবেন: কল্যাণদাতা ভগবান শিব কমলাসনে বিরাজমান, তার মস্তক গঙ্গা দেবী ও চন্দ্রকলায় সুশোভিত। বাম উরুতে আদিশক্তি ভগবতী উমা বাস করেন। সেখানে দণ্ডায়মান শ্রেষ্ঠ শিব অনুচরগণ ভগবান শিবের শোভা বর্ধন করছেন। মহাদেব 4 হাতে মৃগমুদ্রা, টঙ্ক এবং বড় অভয় মুদ্রা ধারণ করে আছেন। এই প্রকার সর্বদা সবার ওপর অনুগ্রহকারী ভগবান মহাশিবকে সদা শিব বলে উপর্যুপরি বারংবার স্মরণ করে তাকে হৃদয় অথবা সূর্যমণ্ডলে প্রথমে তার মানসিক পূজা করে তারপর পূর্বাভিমুখে পূর্বোক্ত পঞ্চাক্ষরী বিদ্যা জপ করতে হবে। সেই সময় সাধক শুদ্ধ কর্মই করবে। জপ সমাপ্তির দিন কৃষ্ণপক্ষের চতুর্দশীতে প্রাতঃকালে নিত্যকর্ম সম্পন্ন করে শুদ্ধ এবং সুন্দর স্থানে শৌচ সন্তোষ নিয়মে যুক্ত হয়ে শুদ্ধ হৃদয়ে 12,000 পঞ্চাক্ষর মন্ত্র জপ করবে। তারপর সপত্নীক 5 ব্রাহ্মণকে যারা শ্রেষ্ঠ এবং শিবভক্ত তাদের বরণ করবে। এছাড়াও একজন শ্রেষ্ঠ আচার্যকে বরণ করবে এবং তাকে শাম্ব সদাশিবের স্বরূপ বলে মনে করবে। ঈশান, তৎপুরুষ, অঘোর, বামদেব ও সদ্যজাত এই 5টির প্রতীক স্বরূপ 5 জন শ্রেষ্ঠ ও শিবভক্ত ব্রাহ্মণ বরণ করে তারপর পূজা সামগ্রী একত্র করে ভগবান শিবের পূজা আরম্ভ করবে। বিধিপূর্বক শিব পূজা সম্পন্ন করে হোম আরম্ভ করবে। নিজ গৃহ্যসূত্র অনুসারে সুখান্ত কর্ম করে অর্থাৎ পরিসমূহন, উপলেখন, উপলিখন, মৃদ, উদ্ধরণ, অভুক্ষণ এই 5টি ভূ সংস্কারের পর বেদির ওপর সাবিমুখ অগ্নি স্থাপন করে কুশকণ্ডিকার পরে প্রজ্বলিত আগুনে আজভ্যাগান্ত আহুতি দিয়ে হোম আরম্ভ করবে। কপিলা গাভীর ঘি দিয়ে 11, 101 অথবা 1000 আহুতি নিজেই প্রদান করবে অথবা বিদ্বান শিবভক্ত ব্রাহ্মণ ব্যক্তি দ্বারা 108 আহুতি প্রদান করবে। হোম কর্ম সমাপ্ত হলে গুরুকে দক্ষিণা রূপে একটি গাভী ও বলদ দেওয়া উচিত। ঈশানাদির প্রতীক রূপে যে 5 ব্রাহ্মণকে বরণ করা হয়েছে তাদের ঈশানাদির স্বরূপেই মনে করা উচিত এবং আচার্যকে শাম্ব সদাশিবের স্বরূপ বলে মনে করা উচিত। এই ভাবনার সঙ্গে তাদের চরণ ধুয়ে দেবে এবং সেই জল নিজের মাথায় দেবে। এরূপ করলে সেই সাধক বহু তীর্থে স্নান করার সমান ফল তৎক্ষণাৎ লাভ করেন। সেই ব্রাহ্মণদের 10 অন্ন দেওয়া উচিত। গুরু পত্নীকে পরাশক্তি মেনে তার পূজা করা উচিত। ঈশানাদি ক্রমে ওইসব ব্রাহ্মণদের উত্তম অন্ন দ্বারা পূজা করে নিজ বৈভব বিস্তার অনুসারে রুদ্রাক্ষ, বস্ত্র ইত্যাদি অর্পণ করবে। তারপর দিকপালাদির বলি দিয়ে ব্রাহ্মণদের পেট ভরে আহার করাবে। অতঃপর দেবেশ্বর শিবের কাছে প্রার্থনা করে নিজের জপ সমাপ্ত করবে। এইভাবে পুরশ্চরণ করে মানুষ ওই মন্ত্র সিদ্ধি লাভ করে নেয়। 5 লাখ জপ করলে সমস্ত পাপ নাশ হয়ে যায়। পুনরায় 5 লাখ জপ করতে থাকলে অতল থেকে 70 লোক পর্যন্ত 14 ভুবনের ওপর ক্রমশ অধিকার লাভ হয়। অনুষ্ঠান পূর্ণ হওয়ার আগেই যদি সাধকের মৃত্যু হয় তাহলে তিনি পরলোকে উত্তম ভোগ প্রাপ্ত হয়ে পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করে পঞ্চাক্ষর মন্ত্র জপের অনুষ্ঠান করেন। সমস্ত লোকের ঐশ্বর্য লাভের পর সেই মন্ত্র সিদ্ধকারী পুরুষ যদি পুনরায় 5 লক্ষ জপ করেন তবে তিনি ব্রহ্মার সমীপ্য লাভ করেন। পুনরায় 5 লক্ষ জপ করলে সারূপ্য নামক ঐশ্বর্য প্রাপ্ত হন। 100 লক্ষ জপ করলে তিনি সাক্ষাৎ ব্রহ্মার সমান হয়ে যান। এইরূপ কার্য ব্রহ্মার সাযুজ্য লাভ করে। তিনি ব্রহ্মার প্রলয় হওয়া পর্যন্ত ত্রৈলোকে প্রচুর ভোগ উপভোগ করেন। তারপর অন্য কল্প আরম্ভ হলে তিনি ব্রহ্মার পুত্র হন। সেই সময় পুনরায় তপস্যা করে দিব্য তেজে প্রকাশিত হয়ে তিনি ক্রমশ মুক্ত হয়ে যান।
পৃথিবী ইত্যাদি কার্যস্বরূপ তত্ত্ব দ্বারা পাতাল থেকে সত্য লোক পর্যন্ত ব্রহ্মার 14 লোক নির্মিত হয়েছে। সেটি ভগবান বিষ্ণুর লোক। ক্ষমা লোক থেকে ওপরে সূচিলোক পর্যন্ত 28 ভুবন অবস্থিত। সূচিলোকের অন্তর্গত কৈলাসে প্রাণীদের সংহারকারক রুদ্রদেব বিরাজমান। সূচিলোক থেকে ওপরে অহিংস লোক পর্যন্ত 56 ভুবন অবস্থিত। অহিংসা লোকের আশ্রয় নিয়ে জ্ঞান ও কৈলাস নামক যে নগর শোভা পাচ্ছে, তাতে কার্যভূত মহেশ্বর সকলকে অদৃশ্য হয়ে থাকেন। অহিংসা লোকের শেষে কালচক্রের অবস্থান। এখান পর্যন্ত মহেশ্বরের বিরাট রূপের বর্ণনা করা হয়েছে। লোকাদির তিরোধান বা লয় এখান পর্যন্তই হয়ে থাকে। এর থেকে নিচে কর্মাদির ভোগ এবং এর থেকে ওপরে জ্ঞানের ভোগ প্রাপ্ত হয়। তার নিচে কর্ম মায়া আর তার ওপরে জ্ঞান মায়া বিরাজমান। এছাড়াও আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে সূচিত হতে হবে যে কোন বিষয়ের দ্বারা, কোন ভোগকর্মের দ্বারা কর্মভোগ প্রাপ্ত হয়, তাই তাকে মায়া অথবা কর্ম মায়া বলা হয়। তেমনি মা অর্থাৎ লক্ষ্মী দ্বারা জ্ঞান ভোগ হয়, তাই তাকে মায়া বা জ্ঞান মায়া বলা হয়। উপরিউক্ত সীমার নিচে নশ্বর ভোগ প্রাপ্তির বিষয়টিকেও ওপরে নিত্য ভোগ হিসাবেই গণ্য করা হয়ে থাকে। এটা ছাড়াও তার নিচেই তিরোধান অথবা লয়, আর ওপরে থাকে আরেকটি লয়। তার থেকে নিচেই কর্মময় পাশ দ্বারা বন্ধন হয়ে থাকে। ওপরে বন্ধনের সর্বতোভাবেই অভাব। তার থেকে নিচেই জীব সকাম কর্ম অনুসরণ করে বিভিন্ন লোকে ও জন্মে আবর্তিত হয়। তার ওপরের লোকেই নিষ্কাম কর্মের ভোগ বলা হয়েছে। বিন্দু পূজায় তৎপর থাকা উপাসক তার থেকে নিচের লোকেই ঘুরে থাকে। নিষ্কামভাবে শিবলিঙ্গ পূজনকারী উপাসকগণই ঊর্ধ্বে গমন করেন। যিনি একমাত্র শিবের উপাসনাতেই তৎপর, তিনি তার থেকেও ওপরের লোকে গমন করেন। এর থেকে নিচে জীবকোটি এবং ওপরে ঈশ্বর কোটি। নিচে সংসারী জীব থাকেন, ওপরে মুক্ত পুরুষ। নিচে কর্মলোক, ওপরে জ্ঞান লোক। ওপরে মদ ও অহংকার নাশকারী নম্রতা। সেখানে জন্মজনিত তিরোধান নেই। সেটি নির্বারণ না করে কারো সেখানে প্রবেশ সম্ভব নয়। এইভাবে তিরোধান নিবারণ করার সেখানে জ্ঞান ও শব্দের অর্থই প্রকাশিত হয়েছে। আধিভৌতিক পূজনকারী ব্যক্তি তার নিচের লোকে পরিভ্রমণ করে। যারা আধ্যাত্মিক উপাসনা করেন তারাই এর ঊর্ধ্বে গমন করেন। যিনি সত্য, অহিংসা ইত্যাদি ধর্মযুক্ত ভগবান শিবের পূজায় তৎপর থাকেন, তিনি কালচক্র পার করে যান। কালচক্রেশ্বরের সীমা পর্যন্ত যে বিরাট মহেশ্বর লোকের কথা বলা হয়েছে, তার ওপরে বৃষ ভেতরে আকারে ধর্মের অবস্থান। সেটি ব্রহ্মচর্যের মূর্তিমান রূপ। সত্য, শৌচ, অহিংসা ও দয়া তার এই 4 পদ। এই 4 পাদ এবং 4 পদের ভিত্তিতেই তিনি এগিয়ে চলেন। এটি সাক্ষাৎ শিবলোকের দ্বারে দণ্ডায়মান। ক্ষমা তার সিং, সম হলো তার কান। তিনি বেদধ্বনি স্বরূপ শব্দ দ্বারা বিভূষিত। আস্তিকতা তার 2 চক্ষু। বিশ্বাসী তার শ্রেষ্ঠ বুদ্ধি এবং মন তার ক্রিয়া ও প্রতিক্রিয়ার স্বরূপ। এই সবকটি মিলে ধর্মরূপী যে বৃষভ, তিনিই নাকি করণাদিতে অবস্থিত বলে জানা উচিত। সেই ক্রিয়ারূপ বৃষভাকার ধর্মের ওপর কালাতীত শিব আরূঢ় হন। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের যা নিজ নিজ আয়ু, তাকে তা তিনি দিয়ে দেন। যেখানে ধর্মরূপী বৃষভ অবস্থান করে, তার ওপরে দিনও নেই, রাত্রিও নেই, সেখানে জন্ম মৃত্যুও নেই। পুনঃ সেখান থেকে কারণ স্বরূপ ব্রহ্মারও কারণ সত্যলোক পর্যন্ত 14 লোক অবস্থিত, যা পাঞ্চভৌতিক গন্ধাদির অতীত। তার আবাহন সনাতন, সূক্ষ্ম গন্ধই তার স্বরূপ। তার ওপরে আবার কারণ স্বরূপ বিষ্ণুর 14 লোক অবস্থিত। তারও ওপরে আবার কারণ রূপ রুদ্রের 28 লোকের অবস্থান মানা হয়েছে। আবার তারও ওপরে কারণেশ শিবের 56 লোক বিদ্যমান। তারপর শিব সম্মত ব্রহ্মচর্য লোক এবং সেখানে 5 আবরণযুক্ত জ্ঞানময় কৈলাস, যেখানে গন্ধমণ্ডল, পঞ্চমণ্ডল, পঞ্চব্রহ্মকলা এবং আদিশক্তি দ্বারা সংযুক্ত আদিলিঙ্গ প্রতিষ্ঠিত। তাকে পরমাত্মা শিবের শিবালয় বলা হয়। পরাশক্তিযুক্ত পরমেশ্বর শিব সেখানেই নিবাস করেন। তিনি সৃষ্টি, পালন, সংহার, তিরোভাব, অনুগ্রহ এই 5 কৃত্যে অভিজ্ঞ।
তাঁর শ্রী বিগ্রহ সচ্চিদানন্দ স্বরূপ। তিনি সর্বদা ধ্যান রূপে ধর্মে অবস্থান করেন এবং সর্বদা সকলকে অনুগ্রহ করেন। তিনি সাত্তারাম এবং সমাধিরূপ আসনে আসীন হয়ে নিত্য বিরাজ করেন। কর্ম এবং ধ্যানাদির অনুষ্ঠান করলে সাধন পথে ক্রমশ এগিয়ে গেলে তার দর্শন লাভ হয়। নিত্য নৈমিত্তিক কর্ম দ্বারা দেবতাদের যজন করলে ভগবান শিবের আরাধন কর্মে নতুন করে মন নিবিষ্ট হয়। ক্রিয়া ইত্যাদি শিব সম্বন্ধীয় যেসব কর্ম তার দ্বারা শিবজ্ঞান সিদ্ধ করবে। যারা শিব তত্ত্বকে সাক্ষাৎ করেছেন অথবা যাদের ওপর শিবের কৃপা দৃষ্টি পড়েছে তারা যে মুক্ত হয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। আত্মস্বরূপে যে স্থিতি তাকেই বলা হয় মুক্তি। একমাত্র নিজ আত্মাতে রমণ বা আনন্দ অনুভব করাই মুক্তির স্বরূপ। যে ব্যক্তি ক্রিয়া, তপ, জপ, জ্ঞান এবং ধ্যান রূপে ধর্মে সঠিকভাবে অবস্থিত তিনি শিবের সাক্ষাৎকার করে সাত্তারাম স্বরূপ মোক্ষকে প্রাপ্ত হয়ে থাকেন। সূর্যদেব যেমন তার কিরণ দ্বারা অশুদ্ধি দূর করেন, তেমনি কৃপা কুশল ভগবান শিব তার ভক্তের অজ্ঞতা দূর করেন। অজ্ঞতা নিবৃত্ত হলে শিবজ্ঞান সততই প্রকাশিত হয়। শিবজ্ঞান দ্বারা নিজের বিশুদ্ধ স্বরূপ আত্মারূপ এবং আত্মা পরমেশ্বর রামাতত্ত্ব প্রাপ্ত হয় ও আত্মা রামতত্ত্বের সম্যক সিদ্ধি হলে মানুষ কৃতকর্ম হয়ে যায়। এইভাবে এখানে যা কিছু বলা হলো তা আমি প্রথমে গুরু পরম্পরা থেকে লাভ করেছি। পুনরায় নন্দীশ্বরের কাছ থেকে এই বিষয় শুনেছি। নন্দীশ্বরের অতীত যে স্বয়ং বেদ, শিব বৈভব, সেই অনুভব যুক্ত হলেন শুধুমাত্র ভগবান শিবই। সাক্ষাৎ শিবলোকের সেই বৈভব জ্ঞান একমাত্র শিবের কৃপাতেই সকলের হতে পারে, অন্যথায় নয়। আস্তিক ব্যক্তিরা একথা বলে থাকেন। সাধকদের উচিত 5 লাখ জপ করার পর ভগবান শিবের প্রসন্নতার জন্য মহাভিষেক এবং নৈবেদ্য নিবেদন করে শিব ভক্তগণকে পূজা করা। ভক্তের পূজায় ভগবান শিব সদা প্রসন্ন হন। শিব এবং তার ভক্তদের মধ্যে কোনো বিভেদ নেই, তারা সাক্ষাৎই শিবস্বরূপ। শিবস্বরূপ মন্ত্র ধারণ করে তারা শিবই হয়ে উঠেছেন। শিব ভক্তদের শরীরও শিবই স্বরূপ। সুতরাং তাঁদের সেবায় তৎপর থাকা উচিত। যিনি শিবের ভক্ত তিনি লোক ও বেদের সমস্ত ক্রিয়া জানেন। যিনি ক্রমশ যত শিবমন্ত্র জপ করে থাকেন তার শরীর ততই শিবের সমীপ্য প্রাপ্ত হতে থাকে, এতে কোনো সন্দেহ নেই। শিবভক্ত নারী দেবী পার্বতীরই স্বরূপা। তিনি যত মন্ত্র জপ করেন তার ততই দেবী সান্নিধ্য লাভ হয়। সাধক স্বয়ং শিবস্বরূপ হয়ে পরাশক্তির পূজা করবেন। শিব মূর্তি এবং লিঙ্গের চিত্র তৈরি করে অথবা মাটি ইত্যাদি দ্বারা তার আকৃতি নির্মাণ করে প্রাণ প্রতিষ্ঠা করলে সেখানে নিষ্কটভাবে তার পূজা প্রণোদিত হয় এবং শিব পুনঃপ্রতিষ্ঠিত হন। শিবলিঙ্গকে শিব মনে করে নিজেকে শক্তিরূপ ভেবে, শক্তিলিঙ্গকে দেবী মনে করে এবং নিজেকে শিব রূপ ভেবে, শিবলিঙ্গকে নাদ রূপ ও শক্তিকে বিন্দুরূপ মনে করে পরস্পর সংযুক্ত শক্তিলিঙ্গ শিবলিঙ্গের প্রতি উপপ্রধান ও প্রধানের চিন্তা করে যিনি শিব ও শক্তির পূজা করেন তিনি মূল রূপের চিন্তা করার শিবরূপী হন। শিবভক্ত শিব মন্ত্ররূপ হওয়ায় শিবেরই স্বরূপ। যিনি ষোড়শোপচারে তাঁর পূজা করেন তিনি অভীষ্ট বস্তু লাভ করেন। যিনি শিবলিঙ্গ উপাসক তিনি শিবভক্তের সেবা করে তাকে আনন্দ প্রদান করেন। ভগবান শিব এই বিদ্বানের ওপর অত্যন্ত প্রসন্ন হন। 5, 10 বা 100 শিবভক্তদের তাঁদের পত্নী সহ আহার ইত্যাদির দ্বারা সর্বদা সমাদর করবে। ধনে, দেহে এবং মন্ত্রে শিব ভাব না করে তাদের শিব ও শক্তির স্বরূপ জেনে নিষ্কটভাবে পূজা করবে। এরূপ যারা করেন তারাই পৃথিবীতে আর জন্মগ্রহণ করেন না। আজকের কাহিনী এই পর্যন্তই। আগামী পর্বে আমরা আবার শিবপুরাণ থেকে নতুন কোনো তথ্য সম্বলিত কাহিনী ও তথ্য ভাণ্ডার আপনাদের সামনে পরিদর্শিত করবার চেষ্টা করব। আমি সঞ্চারী ভট্টাচার্য আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো দিন। ততক্ষণ আপনারা শুনতে থাকুন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস। এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে শুনতে থাকুন ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস, কারণ আমরা বিশ্বাস করি ছায়ারাও যে আমাদেরই সঙ্গী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
নমস্কার।